দিনে দুপুরে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা বাড়ির আলমারি ভেঙে সোনা, রূপোর গয়না সহ কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুধু তাই নয়, এই বাড়িতেই আবার বসবাস করছেন পুলিশ কর্মী সঞ্জয় আকুলি। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এদিন সঞ্জয়বাবু স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাড়িতে তালা মেরে বেরিয়েছিলেন। দুপুর 1টার পর বাড়ি ফিরতেই তিনি দেখতে পান বাড়ির মূল দরজার তালা ভাঙা, দরজা খোলা। এরপর এই ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পান ঘরের ভেতরে থাকা আলমারি খোলা এবং জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। তিনি দেখেন আলমারির মধ্যে থাকা সোনা ও রূপার গয়না সহ নগদ টাকা আলমারি থেকে চুরি গেছে। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে থাকা সরকারি হাউজিং আবাসনে পুলিশ কর্মীর বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যদি দিনে দুপুরে এক পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে, তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোন জায়গায়? চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। বাড়িতে চুরি নিয়ে পুলিশ কর্মীর স্ত্রী জানান, দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে, তারপরে এসে দেখছি আমার দরজা খোলা। বাচ্চা ফার্স্ট এসে ঢুকলো, বললো মা দরজাটা খোলা আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। আলমারিতে চাবিটা ছিল, তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি, ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে। মোটামুটি 15,000 ছিল। আবার আরেকটা এই ধর শোকেসটাতেও কত ছিল বেশ আমি বলতে পারছি না, টাকা বা গয়না কি ছিল, মোটামুটি জিনিস ছিল সব নিয়ে চলে গেছে। টাকা গয়নার উপর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে। এছাড়াও দিনে দুপুরে এইভাবে চুরির ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এখানে তো আমাদের কিছু করে নেই, যে আমি যেমন ওখানে থাকি, হ্যাঁ, দ্বিতীয় বটতলা বস্তিতে। এবার আমি এসছি এখানে, খবরটা শুনে আমি তালা মেরে এসছি। এবার এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতেছি এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায়, এটা রিক্স, আমি বড় রিক্স। এর আগেও দিয়ে ওই বি টাইপের না কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিল, তাও আবার পুলিশের বাড়িতে। তাতেও মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না নেই, আমাদের কিছু করার নেই, আমাদেরকে এভাবে আতঙ্কেই থাকতে হবে।